গুড মর্নিং সবাইকে। আজকে 1 ডিসেম্বর 2024। আমরা এখন আছি গীতা ভবনে, আর আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি স্পন্দনস ব্লগের একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আর এখন বাজে হচ্ছে 7:45। আমি মা আর বাবা রেডি হয়ে গেছে, শুধু মুমার বাবাদের একটু বাকি আছে। আমরা হোটেল থেকে চেক আউট করে নেমে গেলাম, আর এখন আমরা টোটো করে কৃষ্ণনগর স্টেশনে যাব। ভালো সুন্দর টাটা। হ্যাঁ আবার বেরিয়ে গেছে। টাটা। আমরা এখন টোটো করে হুলোর ঘাটে এলাম। এখন আমরা স্বরূপগঞ্জ যাব। মোবাইলটা আমাকে ওপেন লঞ্চে উঠলাম, উপরে কোনো শেড নেই। আমরা স্বরূপগঞ্জ পৌঁছে গেছি। এখন আমরা অটো করে কৃষ্ণনগর যাব। এখন বাজে হচ্ছে 9:40। আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি, আর আমরা এখানে ব্রেকফাস্ট করব। আমি তো বাটার টোস্ট খাবো। এটা হচ্ছে কৃষ্ণনগর সিটি লোকাল। এইটা 9:25 কৃষ্ণনগরে ঢুকেছে, আর এখন 9:50 ছাড়বে। ট্রেনে উঠে গেছি। ট্রেন 2 মিনিট লেটে ছাড়লো। ট্রেন ছাড়ার কথা ছিল 9:50, ট্রেন ছাড়লো 9:52। এইটা হচ্ছে তাহিরপুর স্টেশন। এখানেই আমরা মামার বিয়েতে এসেছিলাম। আপনার নিশ্চয়ই আগে সিরিজটা দেখেছেন। এই ট্রেন ছেড়ে দিল। আমাদের আগে প্ল্যান ছিল ওই একই ট্রেন কলকাতার ওই লালগোলা কলকাতা প্যাসেঞ্জার স্পেশালে করে কলকাতায় নামবো, কিন্তু ওই ট্রেন এটাই আমাদের প্রথমে প্ল্যান ছিল, কিন্তু ওই ট্রেনটা 12টার সময় আসবে, অনেক দেরি হয়ে যাবে। তাই আমরা এই কৃষ্ণনগরে উঠে গেলাম। রানাঘাট স্টেশন। এই দেখুন, এই বোতল লেবেল দিয়ে আমি রিস্ট ব্যান্ড বানিয়েছি 7 আপ। এই হচ্ছে কাঁচরাপাড়া। নয়াটি স্টেশনে ঢুকলো। এখন বাজে হচ্ছে 11:55। আমরা দমদম স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 1:30। আমরা বাড়ি পৌঁছে এসেছি, আর আমার স্নান হয়ে গেছে। ট্রেন পৌঁছে হচ্ছে 11:55, রাইট টাইমেই পৌঁছেছে। তাহলে
এই এই এপিসোডটাও এখানে শেষ হচ্ছে, আর মায়াপুরের সিরিজটাও এখানে শেষ হচ্ছে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভ্রমণ সিরিজের গল্পে। পরে দেখা হবে, টাটা। স্পন্দন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল স্পন্দনস ব্লগ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন তো অবশ্যই টিপবেন। তাহলে টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে কোনো ভ্রমণ সিরিজে। টাটা।